নমস্কার, আমি মাম্পি শহরে ঘরকোনা আরেকটি ব্লগের সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন? শেষমেশ কিন্তু বৃষ্টি আরামবাগে হলো, কারণ অনেক দিন বৃষ্টির অপেক্ষা করছিলাম। কোনো মতেই বৃষ্টি হচ্ছিল না, সব জায়গায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা আজকে হলো। এদিকে ক্যাচড়াওয়ালা বৃষ্টিতে ভিজতে ভিজেই আসছে ক্যাচড়া আনতে। তো ক্যাচড়া দেওয়া হয়ে গেল, বাড়ির ব্রেকফাস্ট সবার সেরে আমি এক সমস্যায় পড়েছি। সমস্যাটা আমার মুখ দেখেই বুঝতে পারছেন। সেই সমস্যার জন্য আমি কিন্তু তড়িঘড়ি করে ছুটছি। ভীষণ সমস্যা, যেই সমস্যাটা আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু অবাক হওয়ার মতোই কিছুই নয়। আমার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে, দাঁতে পোকা হয়েছে। সেই জন্য আমি একাই ছুটছি হসপিটালে দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্য। তো হসপিটালে এসে একটা জিনিস কি দেখলাম, অনেক দিন আসা হয় না আরামবাগ হসপিটালে, যে এত সুন্দর বিল্ডিংগুলো করেছে যা মন ছুঁয়ে গেল। রাস্তাঘাট, বিল্ডিং। অনেক দিন আগে এসেছিলাম, আসলাম। তো এখানে কলেজও হয়েছে। তো আপনাদেরকে একটু কলেজটা দেখাই। এখানে যে বাইরের লুকটা খুব সুন্দর করেছে একদম কলেজটা দেখে আমার খুব ভালো লাগলো, এই কারণেই যে আরামবাগের মধ্যে এত সুন্দর একটা কলেজ হয়েছে। এত সুন্দর মানে দেখতে অনেক সুন্দর। পড়াশোনা কেমন হয় সেটা যারা পড়াশোনা করে তারাই জানে, আমি তো জানি না। তো মেডিকেল কলেজটা দেখতে খুব সুন্দর করেছে একদম। এরপরে আমি চলে গেলাম সুপার স্পেশালিস্ট হসপিটালেতে ডাক্তার দেখানোর জন্য। প্রচুর বিল্ডিং করেছে, এত বিল্ডিং আমি তো দেখি অবাক। ডাক্তার দেখানো হয়ে গেল, মর্মাহত হয়ে বাড়ি ফিরলাম। তার কারণ ডাক্তারটা কিন্তু ভালো করে দেখলো না। ওষুধ দিয়েছে, ওষুধটা নিলাম। খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। বিকালা বর্মশাইকে বললাম চলো একটু ঘুরে আসি বাইরের দিকে। অনেক দিন বাইরের দিকে একটু যাওয়া হয় না, মানে আমার বাড়ির সামনের বাইরের দিকটা। তো একটু গেলাম মাঠের দিকে। আর সবথেকে ভালো জিনিস হলো, আমাদের বাড়ি থেকে কিন্তু ট্রেন দেখা যায়। তো ট্রেনটা যাচ্ছে, আমার মেয়েকে আমার বর দেখিয়ে দিল ট্রেনটা। এই দেখ মানা, ট্রেন যাচ্ছে। এইদিকে সত্যি কথা বলতে বর্ষার যেই জল পড়েছে, সবুজ আরও সবুজ হয়ে উঠেছে। তো বড় মেয়েকে ওটাই বলতে বলতে যাচ্ছি। আর কথা বলতে বলতে যেতে যেতে ওর এক ফ্রেন্ড দেখছে সাইকেল চালাচ্ছে। তো ফ্রেন্ডের কাছ থেকে প্রীতি, মানে আমার মেয়ে, সাইকেলটা নিয়ে নিল চালানোর জন্য। আর ওর সাথে আমি খুব লাগছি। কিরে সাইকেলটাই রান দিতে পারছিস না কেন? রান দে বলে রাগাচ্ছিল। তুমি আমাকে রাগিও না তো। আর আমার বড় মেয়ের সাথে আমার খুনসুটি করতে খুব ভালো লাগে। খুব ভালো একজন ফ্রেন্ড আমার। তো এই সব করতে করতেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রাত্রি হয়ে গেল। বড় মেয়ে খাওয়া দাওয়া করে বসেছে একটু আবার খেলাধুলা করতে। আজকে এখানেই গুড নাইট। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।